ভোট পরবর্তী অশান্তিতে মামলায় তৎপর সিবিআই। নারকেলডাঙ্গায় চার্জশিট, মালদায় দোষী সাব্যস্ত। একদিকে চার্জশিট, আরেকদিকে মামলায় দোষী সাব্যস্ত। ভোট পরবর্তী অশান্তি মামলায় প্রথম দোষী সাব্যস্ত 4 বছর আগে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করে আদালত। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোল মালদায়। পাতা হাত তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বললো, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো 20 বছরের জন্য, দোষী সাবত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনোদিন না ছাড়া পায়। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআই এর উপরে তাদের আস্থা আরো বেশি করে বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।